পাকা ড্রেন হলেও স্ল্যাব এতটাই নিম্নমানের যে হাতে করে তা ভেঙে দেয়া যাচ্ছে। ঘটনাটা কি বলুন তো, ব্যাপক ক্ষোভ বাড়ছে কেন? হুগলি তারকেশ্বর বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়নগর গোপডাঙ্গা এলাকার ঘটনা। সুরেন মুর্মুর বাড়ি থেকে স্বপন সাহার বাড়ি পর্যন্ত রোড সাইড কংক্রিটের পাকা ড্রেন হওয়ার কথা ছিল। স্ল্যাব এতটাই নিম্নমানের যে হাতে করে ভেঙে যাচ্ছে। এখানে শেষ নয়, অভিযোগ একেবারে মনসাব আলীর দোকান থেকে শঙ্কর সাহার বাড়ি পর্যন্ত কাজটি করা হয়েছে, কিন্তু কেন? যে কথা হয়েছিল সেই মতো কাজ কেন হলো না? এলাকার মানুষ রীতিমতো ক্ষুব্ধ। তারা বলছেন ড্রেনের উভয় সাইডের ঢালাই এবং ড্রেনের ওপরে যে ধরনের ঢালাই কভার স্ল্যাব দেওয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের, একটু চাপে যেটা ভেঙে পড়ছে। এর ফলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণ মানুষ, ছাত্রছাত্রীদের পথ চলতে অসুবিধে হচ্ছে, যে কোনো ধরনের বিপদ ঘটার সম্ভাবনাও থাকছে। গোটা বিষয়টি নিয়ে তারা এবার পঞ্চায়েত প্রধানকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। আমরা সবটাই তুলে ধরলাম নিউজ বাংলাদেশের পর্দায়। স্ল্যাব করেছে, হাতে করে ভেঙে দিচ্ছে। এই তো গাড়ি নিয়ে গেলে তো যে কোনো বড় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কারণ স্ল্যাবের অবস্থা খুব খারাপ। সেদিনকেই আমার গাড়িটা উঠে গিয়েছিল, স্ল্যাবটা বসে গিয়েছিল। এতে করে তো বিপদ ঘটতে পারে, সাধারণ মানুষ এতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশ্যই মির্জাপুরে কদিন আগে এখান দিয়ে তো আপনারা যাতায়াত করেন না? আমার নিত্যদিনের যাতায়াত। ঠিক আছে, রাস্তার যে স্ল্যাবগুলো করেছে এগুলো খুবই অবস্থা খারাপ। কি চাইছেন? পুনরায় যাতে ভালো করে স্ল্যাবগুলো নির্মাণ করা হোক, সেই দাবি আমি জানাচ্ছি। যারা কন্ট্রাক্টর ছিলেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি এই স্ল্যাবগুলো পরবর্তীকালে আরও উন্নত মানের যাতে করা হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে গৌতম চৌংদার, আমার বাড়ি বালিগড়ি। দুর্ঘটনা ঘটেও গিয়েছিল একটা দিন রাত্রিরে। সে আমরা কিছু লোকের সহযোগিতায় তাকে পার করে দিই, কিন্তু যে পরিস্থিতি আছে এখানে, এদিকে 2-3টে স্কুল আছে, জয়নগরে 2-3টে স্কুল আছে, বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে, আর এই রোডে স্টোর করছে বহুত, আলু লোডিং হচ্ছে, ট্র্যাক্টর পাশ থেকে সাইড দিলে যে কোনো মুহূর্তে বাচ্চা ছেলেটা মরে যাবে। কিন্তু যাকেই জানানো হয় তারা আমাদেরকে শুধু এটাই বলে, এটা আমাদের কাজ নয়, এটা উপর থেকে হয়েছে স্যাংশন, এটা উপরের বাবুরা জানে, এটাই বক্তব্য। আর এখানে কোনো ঢালাইয়ের মধ্যে যে তার দিয়ে বাঁধা হয়েছে কিচ্ছু নয়, প্লেন ঢালাইটা করে দিয়েছে রডটা কেটে, আর খুবই নিম্নমানের বালি স্টোনচিপ ব্যবহার হয়েছে। এবং সেটা যদি ল্যাবরেটরিতে নিয়ে যে পরীক্ষা করা হয় সেটা দেখা যাবে যে কি কোয়ালিটির জিনিস দেওয়া হয়েছে অবিলম্বে। এবং সবথেকে বড় কথা, আপনারা দেখুন এই বোর্ডে লেখা আছে সৌমেন সাহার বাড়ি থেকে সুরেন মুর্মুর বাড়ি পর্যন্ত, কিন্তু সুরেন মুর্মুর বাড়ির কাছেও ড্রেন নেই, আর সৌমেন সাহার বাড়ির কাছেও ড্রেন নেই। অর্ধেকটা করে ছেড়ে দিয়েছে, অর্ধেকটা করে কাজ ছেড়ে দিয়েছে। এবং যারা কাজ করছিল তাদেরকে বলা হয়েছে যে এটা কি হচ্ছে। মারাত্মক অভিযোগ করছেন। তারা বলছে যে আমাদের কাছে যেরকম অর্ডার আছে আমরা সেরকম কাজ করি, আমাদের কিছু করার নেই। কি চাইছেন এখন আপনারা? কি চাইছে, হয় এই ড্রেন মাটি ঘুরে বুঝিয়ে যেরকম রাস্তা ছিল রাস্তা করে দিক, মানুষের যাতে বিপদ বা কোনো রকম ঝুঁকি না থাকে, যেরকম আমরা রাস্তা চলাচল করছিলাম ওরকমভাবেই যেন চলাচল করতে পারি। আর না হলে ড্রেন হয়তো জনগণ একদিন আসবে, সব খুঁড়ে বন্ধ করে নিজেরাই বাধ্য হবে বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ড্রেন বন্ধ করে দেবে। এবং আশা করি যদি যারা এই ড্রেনটা স্যাংশন করেছেন তারা যদি এসে জল চালিয়ে বলেন এই ড্রেনটা নদীতে যাবে, জলটা যাবে কিনা সেটা যদি পরীক্ষা করেন, দেখবেন জল একটু নদীতে যাবে না। এবং আগামী দিন এটা ওই পচা আবর্জনা, জল জমে মশা এইসবের উৎপাত হবে, পরিবেশ দূষণ হবে, এছাড়া কিছুই হবে না। এই ড্রেন দিয়ে জল কিন্তু পাস হবে না, এটা 100% সত্যি। তাতে আপনারা জল চালিয়ে দেখুন ড্রেনে জল আসে কিনা। আপনার নামটা কি? আমার নাম সৈকত সাহা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।